আজকে আমি আপনাদেরকে প্যানকেক বানিয়ে দেখাবো। খুবই সহজভাবে আপনারা চকলেট ফ্লেভারে প্যানকেক কীভাবে বানাতে পারেন। তো অবশ্যই একবার ভিডিওটা দেখে নিন, তাহলেই বুঝতে পারবেন। তো দেখুন, এখানে আমি নিয়ে নিয়েছি একটা বড় বাটিতে দিয়ে দিচ্ছি প্রথমেই একটু রিফাইন অয়েল। তারপরে এর মধ্যে আমি দিয়ে দেব এই চামচের 2 চামচ কোকো পাউডার। এখানে কোকো পাউডার ইউজ করছি আমি চকলেট ফ্লেভারের জন্য। কোকো পাউডারটা দিয়ে ভালো করে তেলের সঙ্গে দেখুন এভাবে চামচের সাহায্যে মিক্স করে নিতে হবে। তো আমি ভালো করে তেলের সঙ্গে আমি মিক্স করে নিয়েছি। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো টক দই। আর এই টক দইটা আমি নিজে ঘরেই বানিয়েছি। সেই টক দইটা আমি ঘরে ফেটিয়ে নিয়ে ভালো করে ইউজ করছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সুগার পাউডার। এখানে আমি প্রায় 4 চামচ মতো সুগার পাউডার ইউজ করছি। আপনারা আপনাদের মিষ্টির স্বাদ অনুসারে ইউজ করবেন। এবারে দিয়ে দিলাম 1 চামচ মতো বেকিং পাউডার। আর ইউজ করছি আমি এখানে ময়দা। এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ মতো ময়দা। আর এই ময়দাটা আমি একটা ছাঁকনির সাহায্যে এভাবে ভালো করে ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি। ময়দাটা আমার ছাঁকনি দিয়ে ছানা হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব মিল্ক। আর এই মিল্কটা আমি আগে থেকে জাল করে তারপরে ঠান্ডা করে ইউজ করছি। এখানে আমি কাউ মিল্ক ইউজ করছি। এবার দুধটা দিয়ে ভালো করে এভাবে দেখুন ব্যাটারটাকে রেডি করে নেব। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মাখাতে হবে, খুব ভালোভাবে একটু মিহিভাবে ব্যাটারটা রেডি করতে হবে। তো দেখুন আমার কেকের ব্যাটারটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবারে কেক বানানোর পালা। এবার দেখুন আমি এখানে দিয়ে দিয়েছি একটা তাওয়াতে আমি এবার প্যানকেকগুলো বানাবো। এবারে এখানে আমি একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি। এখানে আমার কাছে কোনো ব্রাশার ছিল না, আমি এখানে একটা কাগজ ইউজ করছি। আপনারা চাইলে ব্রাশার ইউজ করতে পারেন বা কোনো টিস্যু বা কাগজ দিয়েও করতে পারেন। আমার মতো আমি এরকম কাগজ দিয়ে দেখুন তেলটা ব্রাশ করে নিলাম। তারপরে প্রথমে একটা দিয়ে আমি দেখে নিচ্ছি ঠিকঠাকভাবে সেট হয় কিনা। এবারে একটা দিয়ে দিলাম, দেখুন খুব ভালোভাবেই হচ্ছে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে 3 মিনিট মতো লো ফ্লেমে কেকটা আমি বানিয়ে নেব। তো দেখুন পরে আমি 3টে দিয়ে দিয়েছি। এইভাবে আমি চারিপাশে 4টে-5টা করে দিয়ে বানিয়ে নিচ্ছি। এখানে আমি 5টা দিয়েছি। আপনারা চাইলে এইভাবে দিয়েও বানিয়ে নিতে পারেন বা একটা একটা করেও বানাতে পারেন। তারপরে দেখুন এইভাবে আলতো করে খুন্তি দিয়ে একটু পাল্টে দিচ্ছি এপিট ওপিট করে। প্রথম পিঠটা অবশ্যই 3 মিনিট মতো রাখবেন, তারপরের পিঠটা 1 থেকে 1.5 মিনিট মতো রাখলেই রেডি হয়ে যাবে প্যানকেকটা। তো দেখুন কি সুন্দর রেডি হয়ে গেছে আমার প্যানকেকগুলো। এবার এটাকে আমি নামিয়ে নেব। আর এখানে আমি প্যানকেকটা খাওয়ার জন্য একটা ডেরি মিল্ক নিচ্ছি। এই ডেরি মিল্কটা প্যাকেটটা ধরে আমি একটা গরম জলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে গলিয়ে নিচ্ছি চকলেটটা। তারপরে প্যাকেটের এক কোণা একটু কেটে নিয়ে উপর থেকে এইভাবে একটু চকলেট দিয়ে খাচ্ছি, যাতে এর টেস্টটা আরও একটু বেশি ভালো লাগে। তো দেখুন প্যানকেকটা আমার রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি সার্ভ করব। তো রেডি। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।